কিন্তু বিএনপির পদ নেওয়ার পরে সাদাবাজি করব, নিজের পকেট বাড়ি করে গাড়ি বাড়ি করব, ওই বিএনপি হতে চায় না। ওই বিএনপি জিয়াউর রহমানের বিএনপি না, ওই বিএনপি খালেদা জিয়ার বিএনপি না, ওই বিএনপি হচ্ছে আওয়ামী লীগের দোসর বিএনপি। আল্লাহ যেন ওই বিএনপি থেকে আমাকে হেফাজত রাখে। আমরা সেই বিএনপি করতে চাই যে বিএনপি দেশ গঠন করতে চায়। আপনাকে দেখছি যে বিএনপির প্রোগ্রাম করতেছেন, আপনাকে নিজেকে জানান দিয়েছেন যে আপনি বিএনপির কর্মী। হ্যাঁ, আপনাকে কেউ না কে বা কারা মারধর করেছে, তারা বিএনপির না আওয়ামী লীগের কিছু জানেন না। তো সেক্ষেত্রে আপনি যারা বিএনপি করে সেসব ভাইদের উদ্দেশ্যে, আপনার দলীয় ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? অবশ্য আমি বিএনপির দলীয় ভাইদের কাছে বিচার দিয়েছি, তারা আমাকে বলছে ইনশাল্লাহ তুমি আমাদের সাপোর্ট পাবা, এবং আমি তাদেরকে ইনশাল্লাহ খুঁজতেছি, তাদের বিচার হবে। আমি তো বলেছিলাম যে আমি আর বক্তব্য দেব না, কিন্তু আমার যে বিএনপির ভাইরা এবং আমার সারা বাংলাদেশের ভক্ত অনুরাগীরা কমেন্টের মাধ্যমে আমাকে তারা বলেছে সাইফুল ভাই আপনি এগিয়ে যান, আপনার এই কণ্ঠ থামানো যাবে না। আগামী দিনের বাংলাদেশ হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে অধিকার বঞ্চিত মানুষের বাংলাদেশ। সেই বাংলাদেশকে বিনির্মাণের ক্ষেত্রে যদি আপনার মতো হকার সাইফুল প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দেন, এটা হচ্ছে জাতির সাথে আর একটা বেইমানি। সেজন্য আমি নতুন শক্তিতে উদীয়মান হয়ে জালেমদের বিরুদ্ধে আরো বেশি করে সোচ্চার বক্তব্য পেশ করব। অনেকেই ভাবতো যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদী স্লোগানের মাধ্যমে অনেকে আপনাকে আওয়ামী লীগ মনে করতো, সেক্ষেত্রে আপনি কিছু বলবেন কিনা? যারা মনে পারে শেখ হাসিনার সমস্ত অপকর্ম জানার পরে আওয়ামী লীগ করে, তাদের জন্ম হয় আখ্যাতে না হলে দান খেতে হয়েছে। ওরা চারো সন্তান। আমি সাইফুল কেন আওয়ামী লীগ করবো ভাই? শেখ হাসিনাকে মুসলমান বললে আড়াই দিন মুখ না ফাঁক থাকবে। শেখ হাসিনা হিন্দুত্ববাদের প্রোডাক্ট, ভারতীয় দালাল, হিংস্র জানোয়ার। নিঃসন্দেহে আমি হকার বলছি। আমরা তো দেখেছি শেখ হাসিনার আমলে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা কথা বলেছি। তখন তো শেখ হাসিনাকে একটু হালকা তেল দিয়ে ব্যানিশ বানাইছি, এভাবে বলতে পারি নাই। এখন তো আল্লাহ পাকের হুকুমে দেশটা স্বাধীন হয়েছে, এখন হাসিনাকে আমি ল্যাংটা করতে প্রস্তুত। আর এই কথা বলতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, আমি চাবো বিনিময় শাহাদাতের মর্যাদা লাভ করবো আল্লাহর কাছে, এই বিশ্বাস আছে। আপনি এত কিছু বলেন, আপনার আসলে ভয় লাগে না যে রাস্তাঘাটে একা চলবেন? যারা আওয়ামী লীগের লোকজন আছে তারা তো তার নেত্রীকে ভালোবাসে, আপনাকে যদি আক্রমণ করে, আপনার তো সন্তান আছে, তখন কি করবেন? বিশ্ব নবীর অসংখ্য সাহাবাকে আবু জেহেলের দলেরা মসজিদে হত্যা করেছে। আমি হকার সাইফুলকে যদি সত্য বলার কারণে রাস্তাঘাটে হত্যা করে, এটা আমার দিনের নসিব, ভাগ্য। আশি আজিমের মালিক হয়তো আমাকে কবুল করে নিয়েছে সত্যের পক্ষে, এটা আমার অহংকার। এখন তো ডক্টর ইউনূস ক্ষমতায় রয়েছেন, তার উপদেষ্টাও রয়েছেন। এখন আপনারা যেভাবে আন্দোলন করতেছেন, আপনি নিজের পরিবারের কথা না ভেবে এখন বিএনপির সাথে একাত্মতা বোধ করে রাস্তায় নেমেছেন। সেক্ষেত্রে যদি এই ডক্টর ইউনূসের পক্ষ থেকে এখন যেহেতু বাংলাদেশের তিনটা দলের চারটা দল তো আছে, তার মধ্যে এখন এনসিপি একটা দলে এসে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে তাদেরকে নিয়েও আপনি দেখেছি কথা বলছেন, সেক্ষেত্রে আপনার ভয় করতেছে না? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করতে আপনার বুকে যে সাহসটা আসে, সেটা হচ্ছে দেশনেত্রী খালেদা জিয়ার আত্মত্যাগ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মত্যাগ। এত বড় মহান নেতা যদি আত্মত্যাগ করতে পারে, আমাদের মতো কিছু কর্মী আত্মত্যাগ করার তো এটা ইমানি দায়িত্ব মেয়া। আপনি বিএনপি মানুষ কেন করে? বিএনপি কি মির্জা ফখরুলের জন্য বা রিজভির জন্য করে? বিএনপি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের জন্য, বিএনপি করে খালেদা জিয়ার জন্য, বিএনপি করে বর্তমান দেশ নায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্য মানুষ বিএনপি করে। তাহলে বোঝা যাচ্ছে দলের জন্য আপনার নিজের পরিবারের কথা ভাবতেছেন না আপনি। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। আল্লাহর হুকুম ব্যতীত একটি গাছের পাতাও লড়বে না। আমি হকার সাইফুলকে আল্লাহর হুকুম ব্যতীত রাম বাম জালেমেরা আমার একটা চুলো ছিটতে পারবে না ইনশাআল্লাহ। ভাই আরেকটা বিষয় জানার ছিল যে বাংলাদেশে যারা বিএনপিকে ভালোবাসে বা দল করে, তারা এই 17 বছর গোপনে গোপনে কোনো না কোনো সংগঠনের সাথে মানে কোনো পদের সাথে ছিল। আপনি কি কোনো দলীয় কোনো পদে ছিলেন কিনা? না, আমি কোনো পদ নাই। আমি যেহেতু একজন গরিব মানুষ, হকার মানুষ, তবে আমি দেশপ্রেমে যারা জড়িত তাদের দলকে সাপোর্ট করি। যেমন বিএনপি সবসময় দেশপ্রেমে জড়িত, এই জন্য বিএনপিকে ভালো লাগে। আবার আমি মাঝে মাঝে আপনি দেখছেন যে জামাতে ইসলামকে নিয়ে কিছু বক্তব্য দিয়েছি, তাদের ওই দেলোয়ার হোসেন সাঈদীকে আমি একটু ভালোবাসি, এই জন্য বলি। তবে বাবা, যে যার বলেই বলবি, খুনি হাসিনার ব্যাপারে আমি একদম কাটটা না ভাই। ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় আসে বা এখন আন্দোলনে আছেন, যদি আপনাকে কোনো পদ পজিশন থেকে রাজনীতি করার সুযোগ দেয়, সেটা করবেন কিনা? না, আমি বিএনপির পদ যদি নিতে হয় তাহলে সম্মানিত পদ নিতে চাই।
কিন্তু বিএনপির পদ নেওয়ার পরে সাদাবাজি করব, নিজের পকেট বাড়ি করে গাড়ি বাড়ি করব, ওই বিএনপি হতে চায় না। ওই বিএনপি জিয়াউর রহমানের বিএনপি না, ওই বিএনপি খালেদা জিয়ার বিএনপি না, ওই বিএনপি হচ্ছে আওয়ামী লীগের দোসর বিএনপি। আল্লাহ যেন ওই বিএনপি থেকে আমাকে হেফাজত রাখে। আমরা সেই বিএনপি করতে চাই যে বিএনপি দেশ গঠন করতে চায়, যে বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়, সেই বিএনপিকে আমরা সাপোর্ট করি। ধন্যবাদ।